নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তোমাদের সাথে নিয়ে শুরু করলাম আজকে একটা নতুন দিন। তো ভিডিওটা লাস্ট অবধি তোমরা সাথে থেকো। আশা করি আজকের ভিডিওটা অনেক 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 ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করি। সকালে ঘুম থেকে ওঠার পর আমার ফার্স্ট কাজ থাকে যে মাছগুলোকে আগে খাওয়ানো। তো ওদেরকে আমি সবার ফার্স্টে খেতে দিয়ে নিজেও একটু খেতে বসে পড়েছি। আজকে সকালে ব্রেকফাস্ট করেছিলাম ঘুগনি আর পরোটা দিয়ে। ব্রেকফাস্ট কমপ্লিট করে একটু দেখে নিলাম মুখে মেরেছে মা কি করছে। আসলে মা দুপুরের রান্না তোড়জোড়ি করছে। আজকে আর অন্যদিনের মতন দুষ্টুমি না করে ভদ্র মেয়ের মতন এক কথায় স্নানে চলে যায়। আসলে আজকে না আমাদের একটু বেরোনোর আছে। কোথায় যাব না যাবো সেটা ভিডিওটা লাস্ট অবধি দেখলেই তোমরা জানতে পারবে। স্নান করে আসার পর আর কোনো রকম আমি ক্লিপ নিতে পারিনি, কারণ আমার ফোনটা তার এক ফোঁটাও চার্জ ছিল না। এই কারণে ফোনটা একটু চার্জে দিতে হয়েছিল। আর এখন তোমরা ভাবছো তো হঠাৎ করে রেডি ফেডি হয়ে কোথায় যাচ্ছে দুজন মিলে। 4-5 দিন আগের একটা ব্লগে তোমাদের বলেছিলাম মনে আছে যে মায়ের কয়েকটা টেস্ট আজকে হয়েছে আর কয়েকটা টেস্ট বাকি আছে। সেটার ডেট দিয়েছিল 28 মার্চ। আর মাকে যে কটা টেস্ট দেওয়া হয়েছিল সবকটাই করানো হয়ে গেছে, শুধু এই একটাই বাকি ছিল। তো সেটাই আজকে করাতে নিয়ে যাচ্ছি। আর তারই মধ্যে বাবার ছোট্ট ছোট্ট পুচকুগুলোকে একটু খাইয়ে দিল। টাটা। তো আজকে বাবাই আমাদের স্টেশন অবধি দিয়ে আসবে, তারপরে তো বাবা চলে যাবে। আসলে বাবাও যেত, কিন্তু হঠাৎ করেই বাবার একটা কাজ পড়ে গেছে। এতদিন প্ল্যান প্রোগ্রাম হয়েছিল যে বাবার সাথে মা যাবে, আমি আর যেতাম না। কিন্তু হঠাৎ করেই বাবার কাজ পড়ে গেল, কি করা যাবে, তাই জন্য আমি যাচ্ছি মায়ের সাথে। হ্যাঁ, মা একাও যেতে পারতো, কিন্তু ওই আমার না মাকে একা একা ছাড়তে একদমই ভালো লাগে না। সেই কারণে ভাবলাম আমারও তো এখন আর কোনো কাজ নেই, তাই আমি ভাবলাম যে তাহলে বাড়িতে বসে থেকে কি করব, মা যখন যাচ্ছে তাহলে মায়ের সাথে আমি একটু যাই। তো সেই কারণে একটু গিয়েছিলাম, এই আর কি। তারপরে যাওয়ার পর আমাদের গ্রাউন্ড ফ্লোরে 5-10 মিনিট বসিয়ে রাখার পরে আমাদের বলে যে ফার্স্ট ফ্লোরে যেতে। তো ফার্স্ট ফ্লোরে যাওয়ার পর আর কি বলবো, কপাল খারাপ থাকলে কত দিক দিয়ে যে খারাপ হয় মানুষের সাথে সেটা আজকে আমি বুঝলাম। মানে ওরা যে আমাদের সাথে কি ধরনের মজা করছিল আমি সেটা এখনো বুঝে পেলাম না। কারণ 12-13 দিন আগে যখন এখান থেকে মায়ের ব্লাড টেস্টগুলো করানো হয় সেই দিনকে ওরা 28 তারিখ ডেট দিয়ে মায়ের নামটা লিখিয়ে নেয়, কিন্তু এখানে এসে দেখি মায়ের নাম কোথাও নেই। না, শুধু এখানেই শেষ। ডক্টরের আসার টাইম ছিল 4:30, সেই ডক্টর আসলো 7:30টার সময়। এতক্ষণ বসে থাকতে থাকতে মা তো পুরো অধৈর্য হয়ে গেছিল। লাস্ট অব্দি 3-3.5 ঘন্টা বসে থাকার পর 11 নম্বরে আমার মায়ের নামটাকে হিসাব মতন যেই নামটা থাকার কথা ছিল 3-4 নম্বরে, এই দুর্ভাগ্যবশত সেই নামটা চলে যায় 11 নম্বরে। কারণ ওখানে গিয়ে সেকেন্ড টাইম আবার নাম লেখাতে হয়েছিল। মায়ের এই টেস্টটা যেহেতু দুবার করে করতে হতো, সেই কারণে ফার্স্ট টাইম 7:41 টেস্টটা হওয়ার পর আবার 1 ঘন্টা বসে থাকার পরে আবার মাকে ডেকেছিল। আর ততক্ষণ আর কি করব আমি তো কিছুই বুঝে পাচ্ছিলাম না। একা একাই পাগলের মতন এই দিক সেই দিক হাঁটাহাঁটি করছিলাম। আর এই পুরো হসপিটালটার মধ্যে আমরা একজন ছাড়া আর কেউ নেই। আর এই টেস্টটা দেখতে যতটাই সহজ মনে হচ্ছে না, ঠিক ততটাই কঠিন। কতজন মানুষ সেই দিনকে টেস্ট করালো আমি তো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। আমি বুঝতে পেরেছি যে মানুষগুলোর কতটা কষ্ট হয়েছে। যেই কাজ ভেবেছিলাম যে 6টা-6:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, সেই কাজ কমপ্লিট হলো 8:30টার সময়। ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে নেমে এসে দেখি যে পুরোটা ফাঁকা, একজনও মানুষ নেই। এমনকি মেন গেটটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ পর দেখলাম ভেতর থেকে একজন ভদ্রলোক বেরিয়ে এলেন আর পেছনের দিকের গেটটা খুলে দিলেন। আর আমরা তো বেরিয়ে আসি। আর আমাদের ট্রেন ছিল 8:45, আর আমরা ওখান থেকে বেরিয়েছিলামই 8:40। ওইখান থেকে স্টেশন পর্যন্ত আসতে মোটামুটি 10 মিনিট তো লাগে, কিন্তু ট্রেনটা যেহেতু একটু লেট ছিল তাই জন্য হামেশা আমরা ট্রেনটা পেয়ে গেছিলাম। আর স্টেশনে আসার পর না ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই জন্য চপের দোকানে গেছিলাম ফিশ ফ্রাই খাওয়ার জন্য। কিন্তু গিয়ে দেখি ফিশ ফ্রাই আর নেই।
সেই কারণেই দুটো কেক কিনে নিলাম। আর আমি তো এখানে বারবার দেখছিলাম ট্রেনটা কতক্ষণে আসবে, কিন্তু না, আমাদের ট্রেনের কোনো পাত্তাই নেই। কত ট্রেন আসলো, কত ট্রেন গেল, তারপরে অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আমাদের ট্রেনটা স্টেশনে এসে পৌঁছালো। সব দিক থেকে আজকে লেট, 9:30 ট্রেন এসে পৌঁছালো 9:30টার সময়। মানে আজকের দিনটা না পুরোটাই নষ্ট, কিন্তু কি করা যাবে বলো, কিছু তো আর করার নেই। তো তারপরে ট্রেন থেকে নেমে টুকটুকি করে বাড়ি আসি। তো আজকের ব্লগ শেষ, বাই।